বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার টিবি-2 ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়া টুডের বরাতে ভারতীয় সেনাবাহিনী এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সীমা हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो, बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की आर्मी जो है ऐसे पावरफुल किस्म के ड्रोन खरीद रही है जिनको देखकर भारत और म्यांमार के भी होश उड़ जाएंगे। ये बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म के ड्रोन है जो बांग्लादेश जो है मजीद बाय कर रहा है। तो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার টিবি-2 ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়া টুডের বরাতে ভারতীয় সেনাবাহিনী এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সীমান্তে এই ড্রোন মোতায়েন করা হয়েছে। ভারত জানিয়েছে সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তারা ব্যাপকভাবে ড্রোন ইউনিট মোতায়েন করবে। প্রতিবেদনে বলা হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। বিভিন্ন ভারতীয় মিডিয়ায় প্রকাশিত নিউজ ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি টিবি-2 ড্রোন মোতায়েন শীর্ষক খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন রুটিন ফ্লাইটের বাইরে দেশের কোথাও কোনো স্পেসিফিক কাজের জন্য এসব ড্রোন মোতায়েন করা হয়নি। এদিকে ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝেই টিবি-2 আনম্যান্ড কমব্যাট ড্রোন দিয়ে লাইভ ফায়ারিং করল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর 67 ইউএভি রেজিমেন্টের অন্তর্গত তুরস্কের নির্মিত বাইরাক্তার টিবি-2 ইউসিএভি দিয়ে অতি সম্প্রতি লাইভ ফায়ারিং করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তা উল্লেখ করেছেন এবং এসব ড্রোনের পারফরমেন্সে সন্তুষ্টির কথাও জানিয়েছেন। And yesterday I have seen also the UAV firing. It's very accurate. It's a huge capability. It has a reconnaissance capability, long distance. It can reconnect, surveil, and as well as the capability of delivering munitions. So aviation is going in full flow. আরেকটি সুখবর হলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাকটিক্যাল মিনি ইউএভি ক্রয় করা হচ্ছে। ইউরোপ, আমেরিকা বা এশিয়ান দেশ ক্যাটাগরি 1 এবং 2 থেকে এসব ড্রোন কেনা হচ্ছে। দরপত্র অনুসারে এই ইউএভির অবশ্যই সিগনিট এবং অ্যাটাক মিশন একই সাথে পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে। এসব ড্রোন নজরদারির পাশাপাশি শত্রু স্থাপনায় মেশিন গান, মর্টার শেল ও গ্রেনেড দিয়ে আক্রমণ করতে পারবে। অস্ত্র হিসাবে 4টি 60mm মর্টার শেল, 2টি 81mm মর্টার শেল, একটি অটোমেটিক গ্রেনেড লঞ্চার বহন করতে পারবে। সেক্ষেত্রে তুরস্কের তৈরি সোনগার ড্রোনের টেন্ডার জেতার সম্ভাবনা রয়েছে প্রচুর। আর বিবেচনার দিক দিয়ে তুরস্কের অ্যাসিসগার্ডের তৈরি সোনার ভিটল আর্ম ড্রোন বাংলাদেশের জন্য উপযুক্ত অপশন, কারণ ড্রোনটি তুরস্কের সেনাবাহিনী নিজেরাই ব্যবহার করে। এবার শুধু অপেক্ষা কামিকাজি ড্রোনের। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश जो है और भी ज्यादा ड्रोन को बाय कर रहा है। बांग्लादेश की स्ट्रेंथ को बढ़ाने के लिए बांग्लादेश दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के जो ड्रोन है उनको बांग्लादेश की आर्मी को प्रोवाइड कर रहा है। बांग्लादेश के पास पहले भी दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के ड्रोन मौजूद है। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।